প্রথমে তারা স্পষ্ট করে উল্লেখ করলো সেনাবাহিনী নাকি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কোথায়? ক্যান্টনমেন্টের বৈঠকে। আমরা সেদিনেই তাদের এই বক্তব্যে রহস্য এবং সন্দেহের গন্ধ পেয়েছিলাম। আমরা সেদিনেই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলেছিলাম আমাদের সুস্পষ্ট অবস্থান বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে। এটা নিয়ে শোরগোল পড়ে গেল। বাংলাদেশের আম পাবলিক যারা রাজনীতির ভিতরের অনেক কিছুই বুঝার চেষ্টা করেন না কিংবা বুঝার সুযোগ থাকে না, তারা বীর বাহাদুর, বীর স্যালুট বলে বাহবা দেওয়া লাগলেন, বাহবা দিলেন। আমাদেরও বাহবা দিতে কোনো আপত্তি ছিল না, যদি তারা সঠিক এবং সত্য নিউজ জনগণের সামনে হাজির করতেন, আমরাও স্যালুট দিতাম। সার্জিস হাসনাতের সেই স্টেটমেন্টের বিরুদ্ধে দাঁড়ালেন এবং বললেন হাসনাত সেনাবাহিনী নিয়ে যে স্টেটমেন্টটি দিয়েছেন এটি সত্য নয়, এটি পুরোপুরি সত্য নয়। ঠিক তার কয়েক ঘন্টা পরে তাদের আরেক সতীর্থ জনাব হান্নান মাসুদ, তিনি একবারে পরিষ্কার করে স্টেটমেন্ট দিলেন হাসনাত এবং সার্জিস তাদের দুইজনের একজন মিথ্যা বলেছেন। যে দুজন তথাকথিত সমন্বয়ক পরিচয়ধারী ছাত্র নেতা মামলা দায়ের করতে গেলেন, তিনি কি ন্যূনতম এই মামলা দুটো নেওয়ার আগে অনুসন্ধান করার প্রয়োজনীয়তা বোধ করলেন না? গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূরের নামে প্রায় 30টির অধিক মামলা দায়ের করা হয়েছিল দেশের বিভিন্ন জেলায়, এবং আমাদের সভাপতি জনাব নুরুল হক নূরের উপরে 22 বার হামলা চালানো হয়েছিল। তারপরেও কিন্তু আমাদেরকে শেখ হাসিনা আটকাতে পারে নাই, দমাতে পারে নাই। তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, শেখ হাসিনা দোসরদের ডানে বামে নিয়ে গণ অধিকার পরিষদের দিকে কেউ যদি রক্তচক্ষু নিয়ে তাকানোর চেষ্টা করে, আমাদের নেতাকর্মীরা তাদের রক্তচক্ষু উপড়ে ফেলার জন্য প্রস্তুত রয়েছে।